পাকা তেঁতুল মাখা, টক ঝাল মিষ্টি এক অপূর্ব মেলবন্ধন। আজ সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই টক টক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। বাড়িতে তেমন কিছু ছিল না। কিছুদিন আগে বাবার বাজার থেকে এনে রাখা তেঁতুল ছিল, তাই দিয়ে আজকে করে ফেললাম তেঁতুল মাখা। যাই হোক, তোমাদেরকে এই রেসিপিটা বলে দিই। প্রথমে গাছ থেকে লঙ্কা ছিঁড়লাম। এই লঙ্কাগুলোর সাইজে কিন্তু এইরকমই হয়, এগুলোকে বলে ধানি লঙ্কা। এগুলো মারাত্মক ঝাল হয়, আর আমরা খুব ঝাল খাই বলে 4-5টা নিয়েছি। এরপর তেঁতুল লঙ্কা দিয়ে মাখতে লাগলাম। মাখার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে লঙ্কার একটা ঝাঁঝের গন্ধ। এরপর আমরা তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালো করে এটাকে আমরা প্রথমে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচিটা আমরা ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবারও আমরা মাখবো। তারপর একটা জলজিরা দেব। জলজিরা একটা না, আমরা 2-3টে জলজিরাই এর ভিতর দেব। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো জলজিরাটা দিয়ে নিলাম আমরা প্রথমে, দিয়ে এটাকে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নেওয়ার পরে আমরা একটু চিনি দিয়ে নেব। এটাকে চিনি দিয়ে দেব, 1 চামচ মতো চিনি দেব। চিনি দিয়ে আবার এটাকে মাখবো, ভালো করে মেখে নেব। তো মাখতে মাখতে বলে রাখি যে তেঁতুলটা খুবই সুন্দর তেঁতুল, এবং লঙ্কারও খুব ঝাঁজ ছিল, এবং আচারটাও ভালো হয়েছিল। যাই হোক, আমরা কলা পাতাটা পেলাম না, সেই কারণে আমরা কাঁঠাল পাতা দিয়েই আমাদের রেসিপিটা পরিবেশন করব। যাই হোক, আমরা পাতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটার উপর আমরা ভালোভাবে সার্ভ করব। তো তেঁতুল দিয়ে এবং একটু বিট লবণ দিয়ে আমরা সার্ভ করে ফেললাম। দেখে নাও, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল।